একটি প্রাণহীন ক্ষুদ্র ইলেকট্রন কণা কিভাবে বুঝতে পারে যে তাকে কেউ দেখছে, আর সেই দেখার মুহূর্তেই সে কেন তার আদি স্বভাব বদলে ফেলে? এই গূঢ় রহস্যই কি লুকিয়ে আছে মহাবিশ্বের চূড়ান্ত সত্যের মূলে? আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মুহূর্তে আপনি যে পর্দার দিকে তাকিয়ে আছেন সেটি কি সত্যিই আপনার সামনে বিদ্যমান, নাকি আপনি দেখছেন বলেই তার অস্তিত্ব তৈরি হয়েছে? আপনার চোখের আড়ালে থাকা আপনার পেছনের দেয়াল কি এখনো কঠিন ইটের কাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে, নাকি সেটি আপনার অলক্ষ্যে অদৃশ্য মহাজাগতিক কুয়াশায় মিলিয়ে গেছে? আপাতদৃষ্টিতে এই চিন্তাটি অবাস্তব মনে হলেও আধুনিক কোয়ান্টাম ফিজিক্স আমাদের সামনে এমন এক বিস্ময়কর সত্য উন্মোচন করেছে যা আমাদের চিরচেনা বাস্তবতাকে বড় এক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। বিজ্ঞানীরা আজ এক বাক্যে স্বীকার করছেন যে এই মহাবিশ্ব কোনো স্থির বা জমাট বাঁধা বস্তু নয়, বরং এটি হলো অসীম সম্ভাবনার এক তরঙ্গায়িত সমুদ্র। আর এই তরঙ্গকে বা সম্ভাবনাকে একটি নির্দিষ্ট বাস্তবে রূপদান করেন আপনি স্বয়ং, আপনার দেখার দৃষ্টি বা পর্যবেক্ষণের মাধ্যমে। বিজ্ঞানের পরিভাষায় এই মহাজাগতিক ভোজবাজিকে বলা হয় দ্য অবজারভার ইফেক্ট বা পর্যবেক্ষকের প্রভাব। এই অদ্ভুত রহস্যটি বুঝতে হলে আমাদের প্রবেশ করতে হবে অণু পরমাণুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগতে, যেখানে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট নামের এক অমর পরীক্ষা বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বিজ্ঞানীরা যখন ক্ষুদ্র ইলেকট্রন বা আলোর কণা ফোটনগুলোকে দুটি সরু ছিদ্রের মধ্য দিয়ে ছুঁড়ে মারলেন, তখন দেখা গেল এক অভাবনীয় কাণ্ড। যখন কোনো যন্ত্র বা মানুষ সেই কণাগুলোর গতিপথ পর্যবেক্ষণ করছিল না, তখন তারা কোনো কঠিন কণার মতো আচরণ না করে বরং জলের মৃদু ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল এবং পেছনের পর্দায় তরঙ্গের নকশা তৈরি করল। মনে হচ্ছিল যেন প্রতিটি কণা একই সাথে সব পথ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু যেই মুহূর্তে বিজ্ঞানীরা সেখানে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বসালেন দেখার জন্য যে আসলে কি ঘটছে, অমনি সেই কণাগুলো যেন সচেতন হয়ে উঠল। তারা তাৎক্ষণিকভাবে তাদের ঢেউয়ের মতো আচরণ বন্ধ করে দিয়ে সুশৃঙ্খল কণার মতো সোজা পথে চলতে শুরু করল। ক্যামেরা বা মানুষের এই সামান্য নজরদারি কিভাবে একটি নির্জীব কণার আচরণকে আমূল বদলে দিল, তা আজও বিজ্ঞান জগতের এক অনন্য রহস্য। বিজ্ঞানীদের এই আবিষ্কার আধ্যাত্মিক সাধকদের দীর্ঘদিনের সেই বিশ্বাসকেই আজ প্রমাণ করছে, যা তাসাউফ বা সুফিবাদে নাজার বা বাসিরাত হিসাবে পরিচিত। সুফি দর্শন অনুযায়ী এই সৃষ্টি জগৎ হল স্রষ্টার তাজাল্লি বা নূরের এক নিরন্তর বহিঃপ্রকাশ, এবং মানুষ হল সেই পরম পর্যবেক্ষক যার চেতনার আয়নায় বিশ্ব চরাচর প্রতিভাত হয়। প্রাচীন শাস্ত্রে যেমন বলা হয়েছে, যাদৃশী ভাবনা যাস্যা সিদ্ধির ভাবতি তাদৃশী, অর্থাৎ আপনার ভাবনার গভীরতায় আপনার বাস্তবতার রূপকার। আজকের অবজারভার ইফেক্ট ঠিক সেটিই বলছে, যতক্ষণ কোনো সম্ভাবনাকে পর্যবেক্ষণ করা না হয় ততক্ষণ সেটি অস্তিত্বহীন বা কুয়াশাচ্ছন্ন থাকে, কিন্তু চেতনার আলোকপাত করার সাথে সাথেই সেই সম্ভাবনা কঠিন বাস্তবে রূপান্তরিত হয়। অর্থাৎ আপনার ফোকাস বা মনোযোগ যেখানে নিবদ্ধ হয়, মহাবিশ্বের শক্তিও পরমাণুর কম্পনের ন্যায় ঠিক সেখানেই প্রবাহিত হতে শুরু করে। আপনার মস্তিষ্ক কোনো সাধারণ জৈব বস্তু নয়, এটি প্রকৃতির এক শ্রেষ্ঠ কোয়ান্টাম কম্পিউটার, যা প্রতি মুহূর্তে অসীম সম্ভাবনার জগৎ থেকে আপনার জন্য একটি নির্দিষ্ট ভবিষ্যৎ বেছে নিচ্ছে। অধিকাংশ মানুষ যখন ভয়, হতাশা বা নেতিবাচক চিন্তা দিয়ে তাদের চারপাশকে পর্যবেক্ষণ করে, তারা অজান্তেই কোয়ান্টাম ফিল্ড থেকে নেতিবাচক সম্ভাবনাগুলোকে তাদের জীবনে টেনে আনে। পক্ষান্তরে যখন কেউ গভীর বিশ্বাস এবং আধ্যাত্মিক ধ্যানের মাধ্যমে পরম সত্তার সাথে যুক্ত হয়, তখন সে তার চারপাশের বৈশ্বিক সীমাবদ্ধতা ছাড়িয়ে নতুন এক জগৎ সৃষ্টি করতে পারে। মনে রাখবেন, আপনি এই মহাবিশ্বের কোনো তুচ্ছ চরিত্র নন, বরং আপনি সেই মূল কারিগর যার চেতনার এক ফোঁটা দৃষ্টি ইলেকট্রনের গতিপথ বদলে দিতে সক্ষম। আপনার সুচিন্তিত লক্ষ্য এবং হৃৎপিণ্ডের স্পন্দনে মিশে থাকা বিশ্বাসের গভীরতাই পারে আপনার অনাগত ভাগ্যকে নতুন রূপ দিতে। কারণ বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা উভয়ই আজ এক বিন্দুতে মিলে বলছে, আপনি যেভাবে জগৎকে দেখবেন, জগৎ আপনার সামনে ঠিক সেভাবেই ধরা দেবে।